এবার গর্জে উঠেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। দলটির একের পর এক শক্তিশালী আক্রমণে বিপর্যস্ত দখলদার ইসরায়েলি বাহিনী। গত শনিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস জানিয়েছে, তাদের স্নাইপাররা জাবালিয়ার পূর্বাঞ্চলে এক সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। তারা আরও জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলে তালতানুর এলাকায় 15 ইসরায়েলি সেনার উপর প্রথমে এন্টি পার্সোনেল ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। এরপর এই সেনারা যে বাড়িতে অবস্থান নিয়েছিল সেখানে হালকা অস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো হয়। একই এলাকায় ইয়াসিন 105 রকেট ব্যবহার করে একটি মার্কাভা ট্যাঙ্কে হামলারও দাবি জানিয়েছে তারা। এছাড়া রাফা ক্রসিংয়ে গোলাবর্ষণ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারে হামলা করা হয়েছে এবং গত শনিবার রাফাতে ইসরায়েলের একটি বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানায় সশস্ত্র এই গোষ্ঠী। দখলদার ইসরায়েলি সেনারা বর্তমানে সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, চলমান এ যুদ্ধে সবচেয়ে তীব্র যুদ্ধ হচ্ছে জাবালিয়াতেই। এর কারণ হিসেবে তারা বলছে, জাবালিয়ার রাস্তাগুলো অনেক সরু, এতে করে তারা সব জায়গায় ট্যাঙ্ক নিয়ে যেতে পারছে না। কিন্তু হামাসের যোদ্ধারা ঠিকই হঠাৎ করে এসে তাদের উপর চড়াও হচ্ছে এবং শক্তিশালী আক্রমণ চালিয়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের দাবি, জাবালিয়াতে তারা হামাসের শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া গত শুক্রবার জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধারের তথ্য জানায় তারা। এদিকে ইসরায়েলি হায়নাদের আক্রমণে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত 7 মাস ধরে হামাসকে নির্মূল করার নামে ইসরায়েল যে বর্বরতা শুরু করেছে গাজার মানুষদের উপর, তার কোনো কুলকিনারা দেখছে না বিশ্ববাসী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 35,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই গাজার নিরীহ বেসামরিক জনগণ। ইসরায়েলি আক্রমণ থেকে এখনও যে কজন গাজাবাসী বেঁচে আছেন তারাও প্রতিদিনই মৃত্যুর ভয়ে দিন পার করছে রাফা সীমান্তে। কারণ গাজাকে শেষ করে এখন রাফাকে ধ্বংস করার বাসনা নিয়ে এগোচ্ছে নেতানিয়াহুর দল। ইতোমধ্যেই ইসরায়েলের বিচ্ছিন্ন বোমা হামলায় প্রাণ গেছে গাজা থেকে পালিয়ে আসা সাধারণ ফিলিস্তিনিদের। তবে আশার কথা হল, হামাসের প্রবল আক্রমণের মুখে এখনও ইসরায়েলি সৈন্যরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বেশ দূরে অবস্থান করছে। ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে নিজেদের সর্বোচ্চ দিয়ে মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা।